ইসলামী টিভি পক্ষ থেকে সকল মা বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমি দোয়া করি সকল মা বোনরা আপনারা সবাই ভালো আছেন। মা বোনরা, আজকে আমি আপনাদের জন্য একটি অডিও নিয়ে আসছি। অডিওটির বিষয় হলো আপনি কি পাঠ করলে আল্লাহ পাক আপনার সংসারে প্রত্যেক ক্ষেত্রে বরকত দান করবে। মা বোনরা, আপনাদের অনেক মা বোনদের সংসারই অনেক কামাই রুজি হচ্ছে, অনেক ইনকামও হচ্ছে, কিন্তু কিছুতেই আপনারা বরকত পাচ্ছেন না। তাহলে আপনাদের সংসারে কিভাবে বরকত পাবেন আমি বলে দিচ্ছি। মা বোনরা, আপনি যদি পারেন বিসমিল্লার খতম আছে, আপনি বিসমিল্লার খতম নিতে পারেন। ছোট্ট একটি বিসমিল্লাহির রহমানির রাহিম, এটা আপনি সোয়া লাখে এক খতম, এই খতমটা আপনি পড়তে পারেন। মা বোনরা, বিসমিল্লার খতমটা হয়তো বা আপনি একদিনে পড়তে পারবেন না। আপনি খাতা কলম নিয়ে প্রতিদিন তবজিতে যা পড়েন তা প্রতিদিন লিখে নিতে পারেন। তারপরে সোহা লাখ যেদিন হবে সেদিন আপনি গণনা করে আপনি মুনাজাত দিবেন আল্লাহর কাছে, আপনার সংসারের জন্য বরকত চাইবেন, অভাব দূর চাইবেন, এবং আল্লাহ পাক যেন রিজিকের দরজা খুলে দেয় সেই বিষয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন। মা বোনরা, যদি আপনি খতম নাও দিতে পারেন তাহলে আপনি ডেইলি 300 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে পারেন। তাও যদি আপনি 300 বার না পারেন তাহলে আপনি ডেইলি কমসে কম 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। মা বোনরা, তাও যদি না পারেন আপনি প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, এবং আপনি চাল ধোয়ার কালে বিসমিল্লাহ বলবেন, চুলাতে চাল বসানোর কালে বিসমিল্লাহ বলবেন, এবং যত কাজের শুরুতেই প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। ইনশাল্লাহ বিসমিল্লাহর এত বরকত, যেদিন থেকে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক কাজে ব্যবহার করবেন দেখবেন এর সব ক্ষেত্রে আপনি বরকত পাবেন। আপনার সংসারে মনে হবে না যে আপনার অভাব আছে। এই বিসমিল্লাহির এত বরকত। আপনারা নিচে একটি হাদিস শুনেছেন যে মা ফাতেমা ছিলেন গরিব, কিন্তু আর্থিক দিক দিয়ে ছিলেন কি গরিব, কিন্তু তার এত এবাদত ছিলেন, এত আল্লাহ রাসুল সবচাইতে পছন্দ করতেন মা ফাতেমাকে, এবং তার মা আল্লাহ রাসুলের আরেকটি মেয়ে ছিলেন বিবি কুলসুমা, ওসমান গনির পরিবার ছিলেন। বিবি কুলসুমা অনেক অর্থশীল ছিলেন, অনেক অর্থ ছিল তার বাড়ি একদিন মেজবানি খানা হবে, মা ফাতেমাকে দাওয়াত দিচ্ছিল না। সে হাদিসটি অনেক বড় মা বোনরা, অনেক এভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে গেলে অনেক সময় হয়ে যায়, কিন্তু ইচ্ছে করে আপনাদের কাছে পুরোটা শেয়ার করি, কিন্তু অনেক মা বোনরা পছন্দ করেন না পুরা কথাটা বলা, তাই আমি সংক্ষেপে একটু বলি। তারপরে যাই হোক, যেভাবে হোক মা ফাতেমা কুলসুমার বাড়িতে খানা, সেখানে মা ফাতেমাকে দাওয়াত দিচ্ছিল না, কেননা মা ফাতেমার তেমন পোশাক ছিল না, হাসান হোসেনের তেমন পোশাক ছিল না। সেই বাড়িতে গেলে মা ফাতেমা আর কি কুলসুমার বাড়িতে তেমন মানে তাদের পোশাক ছিল না তেমন, কুলসুমা শরম পাইবে, লজ্জা পাবে, তাই মা ফাতেমা গরিব বলে দাওয়াত দিচ্ছে না। তারপরে বোনরা মারা সেখানে কুলসুমার বাড়িতে সেই ডেকের খানা, বিশাল খতমের খানা, আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন, আল্লাহ খুব কষ্ট পেয়েছেন কুলসুমার এই অহংকারে। তারপরে সেই খানার পাতিলের খানা সব কয়লা হয়ে গিয়েছে সেখানে। তারপরে আবার যেই হোক আল্লাহ রাসুল অনেক কিছুটা ম্যানেজ করে মা ফাতেমাকে সে বাড়িতে আবার গিয়েছেন। মা ফাতেমা গিয়ে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে সেই পাতিলের ঢাকনা উঠিয়েছেন। উঠার সাথে সাথে সেই কয়লা খানা আল্লাহ এত সুগন্ধনীয় করে দিয়েছেন, এত সুঘ্রাণ করে দিয়েছেন। সেই খানা বিসমিল্লার বরকতে মা ফাতেমা 7 দিন পর্যন্ত এই খানা সকল মানুষকে খাওয়াইয়েছেন। আবার সেই খানা এখনো কিছু হাদিসে আছে আল্লাহর কাছে গায়েবীতে রেখেছেন। তাহলে মা বোনরা, বিসমিল্লার এত বরকত, আপনি বিসমিল্লাহ পাঠ করে দেখুন, আপনার সংসারে আল্লাহ পাক বরকত দান করবে, আপনার সংসারের অভাব দূর করবে, আপনার অল্প কামাই রুজিতে আপনি অনেক বরকত পাবেন। মা বোনরা, আপনারা এই অডিওটি পুরোটা শুনবেন। অডিওটি পুরোটা শুনে বিসমিল্লার খতম নেন, অথবা 300 বার পড়েন, অথবা 100 বার পড়েন, অথবা আপনি প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ বলবেন। ইনশাল্লাহ বিসমিল্লার বরকত আপনি অবশ্যই পাবেন। মা বোনরা, যদি আপনাদের অডিওটি ভালো লাগে বেশি বেশি শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের কাছে আবারও অডিও নিয়ে আসবো। আমি রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাদের সংসারে অভাব আছে, অনাটন আছে, আল্লাহ যেন আল্লাহর ভান্ডের রিজিক দিয়ে সবার অভাব অনাটন দূর করে দেয়, এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এ নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।